আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অনেক সময় আমরা লেট এবং লেটসের ব্যবহার নিয়ে কনফিউজড হয়ে যাই। তাই আজকের লেসনটিতে আমরা লেট এবং লেটসের সঠিক ব্যবহার শিখব। আসুন তাহলে প্রথমে লেটের ব্যবহার দেখা যাক। লেটকে আমরা তখন ব্যবহার করব যখন আমরা বলবো আমাকে যেতে দিন, আমাকে খেতে দিন, তাদেরকে খেলতে দিন বা তাকে ঘুমোতে দিন। অর্থাৎ এখানে কোনো কিছু করার অনুমতি চাওয়া অর্থে আমরা লেট ব্যবহার করব এবং এর স্ট্রাকচার হবে প্রথমে লেট, তারপর পারসন অর্থাৎ যাকে কাজ করার অনুমতি দেওয়া হয় তার অবজেক্টিভ ফর্ম, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাক্যের বাকি অংশ বসিয়ে আমরা বাক্য গঠন করব। তাহলে কয়েকটি উদাহরণ দেখা যাক লেটকে ব্যবহার করে। যেমন আমাকে খেতে দিন, লেট মি ইট। এখানে প্রথমে লেট, তারপর সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম মি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট বসে বাক্য গঠিত হয়েছে। অর্থাৎ আমাকে খেতে দিন, লেট মি ইট। ঠিক একইভাবে আমাকে যেতে দিন, লেট মি গো। আমাকে খেলতে দিন, লেট মি প্লে। আমাকে বসতে দিন, লেট মি সিট। তাকে খেলতে দিন, লেট হার প্লে। আমরা যদি এই বাক্যটিতে খেয়াল করি, এখানে প্রথমে লেট বসেছে, তারপর সাবজেক্ট শি এর অবজেক্টিভ ফর্ম হার বসেছে, তারপর ভার্ব প্লে বসেছে। অর্থাৎ তাকে খেলতে দিন, লেট হার প্লে। একইভাবে আমাদের খেলতে দাও, লেট আস প্লে। আমাদের যেতে দাও, লেট আস গো। তাদেরকে লিখতে দাও, লেট দেম রাইট। আমাকে অঙ্ক করতে দাও, লেট মি ডু দ্য সাম। তাকে ঘুমাতে দাও, লেট হিম স্লিপ। এখন আমরা শিখব লেটস এর ব্যবহার। লেটাসের সংক্ষিপ্ত রূপই হলো লেটস। আমরা অনেক সময় বলে থাকি চলো বাইরে যাই, চলো একসাথে খেলি বা চলো মাছ ধরি। অর্থাৎ লেটসকে আমরা তখন ব্যবহার করব যখন একসাথে কোনো কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়। তাহলে লেটসের স্ট্রাকচার হবে প্রথমে লেটস, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাক্যের বাকি অংশ বসিয়ে আমরা বাক্য গঠন করব। তাহলে লেটস দিয়ে কিছু বাক্য তৈরি করা যাক। যেমন চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল। এখানে একসাথে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, তাই প্রথমে লেটস বসেছে, তারপর ভার্ব প্লে বসেছে, এরপর বাকি অংশ ফুটবল বসেছে। অর্থাৎ চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল। একইভাবে চলো সাঁতার কাটি, লেটস সুইম। চলো মাছ ধরি, লেটস ক্যাচ ফিশ। চলো দৌড়াই, লেটস রান। চলো হাঁটি, লেটস ওয়াক। চলো রান্না করি, লেটস কুক। চলো বন্ধু হই, লেটস বি ফ্রেন্ড। চলো বই লিখি, লেটস রাইট এ বুক। চলো যাই, লেটস গো। আশা করি আপনারা লেট এবং লেটসের ব্যবহার বুঝতে পেরেছেন। এভাবে আমরা লেট এবং লেটস দিয়ে প্রতিদিন অসংখ্য বাক্য তৈরি করে কথা বলতে পারি। So if you have any questions, let us know in the comments below and stay connected with Online Educator. Thank you everyone.